কুরাইশ প্রতিনিধি দল আবু তালিবের নিকট এই প্রস্তাব দেয় তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধন সম্পদ নেতৃত্ব সবকিছু দিতে প্রস্তুত আছে, বিনিময়ে তাকে ইসলাম ধর্মপ্রচার বন্ধ করতে হবে। কিন্তু আল্লাহর পয়গম্বর তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আবু তালিব কুরাইশ নেতৃবৃন্দকে জানিয়ে দেন তার ভাতিজা কোনো কিছুর বিনিময়েই তার ধর্মপ্রচার বন্ধ করবেন না। তিনি একথাও বলে দেন কেউ তার ভাতিজার গায়ে আঘাত করলে তিনি ও তার গোত্রের লোকেরাও বসে থাকবেন না। তাকে রক্ষা করতে প্রয়োজনে যুদ্ধ করতে প্রস্তুত বনু হাশিম গোত্র। আল্লাহর নবীর প্রতি আবু তালিব ও বনু হাশিম গোত্রের এই সমর্থন জানার পর বিচলিত কুরাইশ নেতৃবৃন্দ পুনরায় বৈঠকে মিলিত হয়। ইসলামের ঘোর শত্রু আবু জাহেল প্রস্তাব দেয় বনু হাশিম গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হোক, কিন্তু অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দ তার এই প্রস্তাব সমর্থন করে না। সবচেয়ে বেশি বিরোধিতা করে তারই ভাগিনা ওমর ইবনুল খাত্তাব। আমরা দফায় দফায় আবু তালিবের কাছে গিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো লাভ হয়নি। না তিনি নিজে কোনো পদক্ষেপ নিয়েছেন, না তার ভাতিজাকে আমাদের হাতে ছেড়ে দিয়েছেন। হে আবুল হাকাম, আপনি বলুন আমরা এখন কি করতে পারি? আমরাই মুহাম্মদকে শায়েস্তা করব। এর জন্য যদি বনু হাশিমের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় আমরা সেটাই করব। এ ধরনের পদক্ষেপ আমাদের গোত্রগুলোকে বিভক্ত করে দেবে। বনু হাশিমের লোকেরাও মুহাম্মদের নতুন ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করেনি। এমনকি তার চাচা আবু তালিব, আমির হামজা, আব্বাস তাদের কেউই পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে নতুন ধর্মে যোগ দেয়নি। তবু তারা মুহাম্মদকে অসহায় অবস্থায় ছেড়ে দেবে না। নিজের পরিবারের লোকজনকে অন্যের হাত থেকে রক্ষা করা কুরাইশদের ঐতিহ্য। শুধু হাশিমিরা নয়, আমরা সকলেই সেই ঐতিহ্য মেনে চলি। তাছাড়া হাশিমিরা একা নয়, তাদের ঘনিষ্ঠ যেসব গোত্র আছে তারাও হাশিমিদের পাশে থাকবে। এই যুদ্ধ অনিবার্যভাবে কুরাইশদের ধ্বংস ডেকে আনবে। আমরা বরং যুদ্ধের বদলে মৌখিকভাবে মুহাম্মদের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে পারি। ওমর বয়সে ছোট হতে পারে, কিন্তু সে উত্তম পরামর্শদাতা। আমরা কুরাইশরা নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে যেতে পারি না। তুমি তো হাশিমিদের বিরুদ্ধে এই জন্য যুদ্ধ করতে চাও না যে তারা তোমার সবচেয়ে ঘনিষ্ঠ গোত্র।